এখন বানাবো ভাজা মুগের ডাল। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার মুগের ডালটা ঢেলে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব, নাড়াচাড়া করব। ভাজা হয়ে গেলে ঢেলে একটা জায়গায় ঢেলে নেব। ঢেলে ডালগুলো ঢেলে নিয়েছি, জল দিয়ে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নেব। ডালের গায়ে যে নোংরাগুলো লেগে থাকে সেগুলো বেরিয়ে যাবে। একবার ধুয়ে জলটা ফেলে দেবো, আর একবার ধুয়ে নেব, আর একবার জল দিয়ে এবার ভালো একটু নেড়ে ধুয়ে এবার প্রেসারে বসিয়ে দেবো ডালটা সিদ্ধর জন্য। ডালটা দিয়ে দেবো, পরিমাণ মতো জলও দেবো, দিয়ে একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে প্রেসারটা বন্ধ করে সিটি মারতে বসিয়ে দেবো। 2 থেকে 3টে সিটি হয়ে গেলে প্রেসারের যে ভাপটা সেটা বার করবো না, প্রেসারের মধ্যেই রেখে দেবো। তারপর কড়াই তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দেবো। দিয়ে লাল লাল হয়ে গেলে ফোড়নগুলো কেটে রাখা টমেটো আর আদা কুচি রেখে দেবো। টমেটোগুলো দিয়ে কড়াতে নেড়ে একটু নুন দিয়ে নেড়ে নরম হয়ে যাবে। তারপর আদা কুঁচোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর একটু মিষ্টি মানে চিনি দিয়ে ভালো করে কষে ডালটা ঢেলে দেবো। দিয়ে এবার ডালটা ফুটে আসছে, একটু নামাবার আগে ঘি আর গরম মশলা দিয়ে ডালটা নামিয়ে নেবো। তাহলেই রেডি টমেটো দিয়ে মুগের ডাল।